আসসালামু আলাইকুম। ওপি ডেমো কোশ্চেন সেট সি থেকে কোশ্চেন 4 সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। তো কোশ্চেন 4 এ বলা আছে যে রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান আইডি এন্ড সেমিস্টার ফ্রম দ্য ইউজার। তো একটা জাভা প্রোগ্রাম লিখতে হবে যেটা হচ্ছে আইডি এবং সেমিস্টার এই দুইটার জন্য ইনপুট নিবে ইউজার থেকে। ইউজ এক্সেপশন হ্যান্ডলিং টু ভ্যালিডেট অ্যান্ড হ্যান্ডেল পসিবল এরর্স। তো আমাকে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে এখানে। such as the semester is numeric and not negative। তো সেমিস্টারটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু হইতে হবে এবং নেগেটিভ হওয়া যাবে না। ঠিক আছে। ইউজ মাল্টিপল ক্যাচ ক্লসেস টু হ্যান্ডেল। তো আমাকে এখানে অনেকগুলা ক্যাচ বা এখানে দুইটা ক্যাচ ক্লজ দিতে হবে। একটা হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন ইফ দ্য ইনপুট ইজ এ নন ইন্টিজার ভ্যালু, আর একটা হচ্ছে ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন ইফ ইনপুট ইজ নেগেটিভ। ঠিক আছে। তো নাম্বার ফরম্যাট এক্সেপশন যেটা সেটা হচ্ছে অলরেডি ডিফাইন করা আছে আমাদের কম্পাইলারে, কিন্তু ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন এটা হয়তো ডিফাইন করা নাই। সো এটা একটা ইউজার ডিফাইন এক্সেপশন হবে। তো ইউজার ডিফাইন এক্সেপশন কিভাবে ক্রিয়েট করতে হয় জিনিসটা আমরা দেখবো আর কি, বা কিভাবে একটা এক্সেপশন থ্রো করতে হয়। ঠিক আছে। তো শেষে বলছে কি your program should print an appropriate error message if an exception occurs and allow the user to try again। ঠিক আছে। তো ইউজারকে হচ্ছে যেন আবার ট্রাই করা যায় এমন ধরনের প্রোগ্রাম করতে হবে আর কি। যদি এক্সেপশন আসে তাহলে আবার ইউজারকে ট্রাই করতে দেওয়া হবে যে তুমি জিনিসগুলো ডাটাগুলো আবার হচ্ছে ইনপুট দাও। ওকে। তো এইটা সলভ করার জন্য আমি সরাসরি ভিএস করে চলে যাচ্ছি। তো এখানে আমাদের যে মেইন ক্লাস হবে সেটা মেনশন করে নিচ্ছি। ঠিক আছে। মেইন ক্লাসের ভিতর মেইন মেথড। ওকে। তারপরে আমি যেহেতু ইনপুট নিয়ে কাজ করব, তো আমাকে ইনপুটের জন্য একটা অবজেক্ট বানিয়ে নিতে হবে বা স্ক্যানার নিয়ে নিতে হবে। স্ক্যানার ইনপুটের জন্য আমি জাস্ট আইএন এইটুকু শব্দ ইউজ করতেছি। নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ঠিক আছে। তো এই যে এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমি আসলে ইনপুট নিব আর কি। ওকে। এটা চাইলে হচ্ছে আমি মেইন মেথডের বাইরেও ক্রিয়েট করে রাখতে পারতাম, ভিতরে ক্রিয়েট করে নিলাম, সমস্যা নাই। এটা এই যে এখান থেকে যে আমি ইন করলাম, সো এটাকে আমাকে ইন ডট ক্লোজ করতে হবে আর কি। ঠিক আছে। তা আমি যদি স্ক্যানারটাকে মেইন মেথডের বাইরে ক্রিয়েট করি তাহলে আমাকে মেইন মেথড শেষ হওয়ার পরে এটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে। আমার যাবতীয় কোড সব এই জায়গায় হবে যেখানে আমি ডট 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 দিলাম। এখন ধরলাম যে আমি স্ক্যানারটাকে হচ্ছে মেইন মেথডের বাইরে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে। তাইলে ইন ডট ক্লোজ এটাকে আমি মেইন মেথডের ভিতরে লিখতে পারবো না। ইন ডট ক্লোজ এটাকে হচ্ছে আমাকে মেইন মেথডের বাইরে শেষের দিকে এসে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে। তো এইটা ছিল আর কি সিস্টেম। আমি এক কাজ করি যে দোনোটাকে হচ্ছে আসলে ভিতরেই রাখি। ওকে। সো এর ভিতরে হচ্ছে আমার কোডগুলা হবে। তো আমার কোডগুলা ট্রাই ব্লকের ভিতরে হবে, যেহেতু আমার এখান থেকে এক্সেপশন থ্রো হবে। ওকে। তো ট্রাই ব্লকের ভিতরে আমাকে কি করতে হবে যে আমি ইউজার থেকে হচ্ছে সেমিস্টার এবং আইডি এবং সেমিস্টার এই দুইটা জিনিস হচ্ছে ইনপুট নেব। আইডি এটা অলওয়েজ স্ট্রিং এই হবে, যে আমি বলবো এন্টার ইউর আইডি। ঠিক আছে। প্রিন্ট এলএন না দিয়ে প্রিন্ট দিই, তাহলে একই লাইনে হচ্ছে আমি ইনপুট নিতে পারবো। তো স্ট্রিং আইডি ইজ ইকুয়াল টু ইন ডট নেক্সট লাইন। ওকে। সো আমি এটার মাধ্যমে আসলে ইনপুট নিচ্ছি, আইডির জন্য ইনপুট নিচ্ছি। এরপরে একই জিনিস ডুপ্লিকেট করি। ওকে। সো আমি এখানে যেহেতু স্ট্রিং এ ইনপুট নিচ্ছি, তো আমি দ্বিতীয়বারও হচ্ছে স্ট্রিং এ ইনপুট নিব। কিন্তু এটা যেহেতু নাম্বার, যে আমাকে ইন্টিজার রাখতে হবে, সেমিস্টার সেম লিখলাম। তো এটা আসলে ইন্টিজার স্ট্রিং এ আমি ইনপুট নিব বাফারটা বাইপাস করার জন্য, কিন্তু এটাকে আসলে আমাকে কনভার্ট করে নিতে হবে ইন্টিজারে। ইন্টিজার ডট ফার্স্ট ইন্ট। তারপরে এটার ভিতরে যদি আমার এখন স্ট্রিং থাকে তখন হচ্ছে আসলে এটা কাজ করবে, যে আমি এটার ভিতরে আসলে ইনপুটটা নিচ্ছি। বুঝে গেছে যে আইডিটা আমি এখান থেকে ইনপুট নিচ্ছি। এখন আমি চেক করব যে ইফ সেমিস্টার যদি 0 থেকে ছোট হয় তাহলে একটা এক্সেপশন থ্রো করবে। থ্রো। ঠিক আছে। এখান থেকে আমার একটা এক্সেপশন থ্রো হবে। সেইটা কি হবে?
ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন ইফ ইনপুট ইজ নেগেটিভ। ঠিক আছে, তো ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন এটা যেহেতু আমাকে থ্রো করতে হবে, এটা আমি কপি করে নিলাম। সো একটা অবজেক্ট বানাইতে হবে নিউ, তারপর ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন, এটার ভিতরে হচ্ছে এটা মানে আমাকে মেসেজটা শো করতে হবে। এখন আমি কি মেসেজ শো করবো এখানে, যে সেমিস্টার ক্যান নট বি নেগেটিভ এন্ড ইজ ওকে, সেমিস্টার ক্যান নট বি নেগেটিভ। তো এইটা হচ্ছে থ্রো থ্রো করতেছে। ঠিক আছে, এই এক্সেপশনটা থ্রো করতেছে। কখন থ্রো করতেছে, যখন সেমিস্টার নেগেটিভ হচ্ছে। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। এরপরে আমরা কি করব, যে আইডি আর সেমিস্টার, মানে এটা যদি কাজ না করে, ইফ যদি কাজ না করে, তাহলে আইডি আর সেমিস্টারটা হচ্ছে প্রিন্ট করে দেব। হ্যাঁ, তো যে সাউথ আইডি কোলন প্লাস আইডি, একইভাবে সেমিস্টার কোলন সেম। ঠিক আছে, তো আমি এই জিনিসটা হচ্ছে প্রিন্ট করাই দিলাম। আচ্ছা, তো এতটুকু কাজ হয়ে গেছে। এখন এর ভিতর যদি আমার অন্য কোনো এক্সেপশন আছে, হ্যাঁ, এখানে যদি ইউজার কি বলে যে নেগেটিভ ভ্যালু নাম্বারের জায়গায় যদি অন্য কিছু দিয়ে দেয়, হ্যাঁ, তখন কি হবে, তখন আসলে আমার ক্যাচ যে ব্লকটা আছে, যেমন এই যে এখান থেকে যে থ্রো করতেছে ইললিগেল, এটাও হচ্ছে আমাকে হ্যান্ডেল করতে হবে। আর এখানে যদি নাম্বারের জায়গায় ইউজার হচ্ছে এবিসিডি বা অন্য কিছু দিয়ে দেয়, আমার এখানে কিন্তু নাম্বারই লাগবে, যেহেতু আমি এটা ইন্টিজারের মধ্যে নিচ্ছি। তো এখানে একটা এক্সেপশন আসতে পারে লাইন 12-তে, তো ওইটাও হচ্ছে আমাকে হ্যান্ডেল করতে হবে ক্যাচ ব্লকে। সো দুইটা ক্যাচ ব্লক আমার দরকার, তাই না? সো প্রথম ক্যাচ ব্লকে হচ্ছে আমি নাম্বার ফরম্যাট এক্সেপশন, এই যে নাম্বার ফরম্যাট এক্সেপশন, এটা ইএক্স ওয়ান, এক্সেপশন ওয়ান, এটা এভাবে অথবা ইএক্সপি ওয়ান দিই, সুন্দর হবে একটু, ইএক্সপি ওয়ান। সো এইটার ভিতরে হচ্ছে আমার ইরোরটা দেখাবে। ঠিক আছে, তো এইটা কেন করতেছি আমি, এইটা কেন আসতেছি, যে এইখানে এই যে 12 নম্বর লাইনে ইউজার যখন সেমিস্টারটা ইনপুট দিতেছে, ও যদি নাম্বার না দিয়ে অন্য কিছু ইনপুট দেয়, লাইক এবিসিডি, হ্যাঁ, অথবা অন্য কিছু, অন্য কোনো ক্যারেক্টার, নাম্বার ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার যদি ইনপুট দেয়, তখন হচ্ছে এইটা এখানে এক্সেপশনটা আসবে। সো এই জায়গায় হচ্ছে আমি প্রিন্ট করে দেখাইতে পারি যে ইরোর, ইরোর কোলন সেমিস্টার should be a number। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্ট করে সে দেখাবে ইউজারকে যে সেমিস্টার শুড বি আ নাম্বার। ওকে, তারপরে আমার আরেকটা ক্যাচ ব্লক আছে, আরেকটা ক্যাচ আছে, তাই না, যে এখানে এটা হলুদ হয়ে গেছে, কিন্তু এটাকে এখন আমি ক্যাচ করি নাই কেন, ইললিগেল, এই যে এই লেখাটা দিয়ে আমাকে ক্যাচ করতে হবে। ঠিক আছে, ওইটার জন্য আমার আরেকটা ক্যাচ ব্লক লাগবে, তাই না? তাহলে এখন ওইটা কিভাবে হ্যান্ডেল করতে হবে ওইটা একটু করি। ক্যাচ ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন দিলাম। ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন এটা আসলে বিল্ট ইনই ছিল, এবং এটার ভিতরে আমি মেসেজটাকে প্রিন্ট করছি। ঠিক আছে, ওকে, সো এই যে এই মেসেজটা, যেটা সেমিস্টার ক্যান নট বি নেগেটিভ, এইটাই আসবে। ইএক্সপি টু দিলাম, হ্যাঁ, তারপর এখানে একইভাবে আমি ইরোরটা দেখাইলাম, যে ইরোর, ইরোরটা কি, প্লাস ইএক্সপি টু। ওকে, আচ্ছা, তো এই যে ইরোরটা আমি এখানে হ্যান্ডেল করলাম। সো আমার দুইটা ইরোরই ক্যাচ ব্লক দিয়ে আমি সবকিছু করতে পারলাম। এখন আমরা যদি কোশ্চেনে ব্যাক করি, আর কিছু কি বলছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে ইউজার হচ্ছে বারবার ট্রাই করতে পারবে। ঠিক আছে, যেন ট্রাই এগেন হয় বারবার। এই জিনিসটা কি বুঝাইলো, যে আমি এই কোডটাকে যদি রান করি, তাহলে আমাকে বললো যে এন্টার ইউর আইডি। আমার আইডি দিলাম 1 2 3 4 5, এটা হচ্ছে আমার আইডি। ওকে, এন্টার দিলাম, তারপর হচ্ছে আবার কেন আইডি চাইছে, আমি কি দুইবার আইডির কথা লিখছি? আচ্ছা, এন্টার ইউর সেমিস্টার, এখানে সেমিস্টার হবে, এন্টার ইউর সেমিস্টার। ওকে,
আইডি দিলাম, সেমিস্টার বলতেছে। তো আমি কি করলাম, প্রথমে নাম্বার নাম্বার না দিয়ে আমি লিখলাম 6, ঠিক আছে, এতটুকু লিখলাম। এখন কি হয়েছে, একটা এরর চলে আসছে যে সেমিস্টার শুড বি আ নাম্বার, এখানে কিন্তু আমি নাম্বার দিই নাই, ঠিক আছে। তো এই যে এররটা যে আসছে, এখন আমাকে কি বলা হয়েছে কোশ্চেনে, যে যদি এরর আসে তাইলে বারবার যেন ট্রাই করতে থাকে, মানে ইউজারকে যেন আবার সুযোগ দেওয়া হয়, সেজন্য আবার আইডি আর সেমিস্টার ইনপুট দিতে পারে। ওই জিনিসটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি কোডটা হচ্ছে একটু ছোট করে নিই। এই যে এই সম্পূর্ণ জিনিসটা, এই যে ট্রাই থেকে শুরু করে এই ক্যাচ পর্যন্ত এই সম্পূর্ণ জিনিসটাকে আমি ক্রস করে দিলাম, এটাকে একটা হোয়াইল লুপের মধ্যে নিতে হবে। এই হোয়াইল লুপের এই কন্ডিশনের ভিতরে আমি ট্রু দিয়ে দিব, মানে এটা ইনফিনিট টাইম চলতে থাকবে যতক্ষণ না আমি ব্রেক করতেছি এটা, ঠিক আছে। আচ্ছা, সরি, আচ্ছা একটু সাজাইনি, ওকে। সো এই যে ট্রু এর ভিতর যে আছে, ঠিক আছে, এইটাকে হচ্ছে এখন আমাকে ইয়ে করতে হবে, যে এটাকে ব্রেক করতে হবে, নাইলে তো এটা ইনফিনিট লুপ হয়ে গেছে। তো এটা কখন ব্রেক হবে, যখন হচ্ছে এইখানে আর কোনো আসলে এক্সেপশন আসবে না, ঠিক আছে। এই যে ট্রাই ব্লকটা যখন সম্পূর্ণ কাজ করবে তখন এটা ব্রেক হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে ব্রেকটা ইউজ করব। সো এইভাবে আসলে ব্রেক হবে আর কি। তো এখন যদি আমি রান করি, এন্টার ইউর আইডি 123 র্যান্ডম, তো সেমিস্টার হচ্ছে 3 RD, প্রথমে এইভাবে লিখলাম, ঠিক আছে, থার্ড। সো ও আমাকে বলতেছে সেমিস্টার শুড বি এ নাম্বার, আবার আইডি দিতে বলতেছে, আবার আইডি দিলাম, তারপর সেমিস্টার দিতে বলতেছে। আমি হচ্ছে করলাম কি, যে -3 দিলাম, ঠিক আছে। এখন বলতেছে যে ইরোর জাভা ল্যাঙ্গুয়েজ, এই যে এক্সেপশনটা চলে আসছে, যে সেমিস্টার ক্যান নট বি নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, আমরা ইএক্সপি ডট গেট মেসেজ দিলে হয়তো শুধু এই লেখাটা আসতো, আমাদের এটা দরকার ছিল, এটা পুরাটাই চলে আসছে, আসলে যাই হোক। সো তারপরে আমি যদি এখন আইডি দিই, তাহলে মানে এখন যদি সবকিছু প্রপার কাজ করাই, তাহলে সব আসলে আসার কথা সেমিস্টার 3। ওকে, আমার আইডিও চলে আসছে, সেমিস্টার চলে আসছে এবং প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছে। আমি এখানে কি করি, ইএক্সপি ডট টু গেট মেসেজ এটা দিই, এবং আরেকবার যদি একটু দেখি, -3 যদি দিই, এই যে এখন ঠিক আছে, এখন শুধু ইরর সেমিস্টার ক্যান নট বি নেগেটিভ ওটা আসতেছে প্রপারলি, এবং আরেকবার ইনপুট চাইতেছে, তো আমি ডিরেক্ট দিলাম, ওকে। এখন কিন্তু সবকিছু প্রপার কাজ করতেছে। সো দিস ইজ মাই ফাইনাল আনসার, যে এখানে আসলে কি কি এতটুকু লিখলে আসলে হবে, যে এখানে আমরা কোডটাকে কিভাবে হ্যান্ডেল করছি।